আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মনে করেছেন যে আসহাবুল কাহফের ঘটনা ছিল একটা বিস্ময়কর ঘটনা? إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। যখন গুহায় আশ্রয় নেয়া কিছু যুবক আল্লাহর কাছে দোয়া করেছিল, কি দোয়া করেছিল? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা মিন লাদুনকা রাহমা, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, এবং আপনার পক্ষ থেকে আমাদের সমস্ত কাজগুলোকে আপনি গুছিয়ে দিন। সুবহানাল্লাহ। আজকে থেকে 1000 বছর আগে দাকিয়ানুস বাদশার একটা সভ্যতা ছিল। এই বাদশা ছিল তৎকালীন সময়কার একজন জালেম শাসক। সে তার রাজ্যে শিরক প্রতিষ্ঠা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে উঠিয়ে দিয়েছিল। তৎকালীন সময়কার যে নবী আলাইহিস সালাম, তার সুন্নাহকে উঠিয়ে দিয়ে নিজের মন গড়া আদর্শ বাস্তবায়ন করেছিল দাকিয়ানুস বাদশা। তো সেই বাদশার অধীনে থাকা 8 জন বা 9 জন উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তানকে আল্লাহ পাক হেদায়েত দান করেন, এবং তারাই ইতিহাসে আসহাবুল কাহফ হিসেবে পরিচিত আছেন। এই 7 জন বা 9 জন যুবক উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান ছিলেন। তারা তাওহীদকে চিনতে শিখলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে শিখলেন, শিরকের সাথে তাওহীদের আপোষ করলেন না, সুন্নতের সাথে চলমান জাহিলিয়াতের আপোষ করলেন না। এর ফলশ্রুতিতে তাদের উপর নির্যাতন নেমে আসলো। রাজা তাদেরকে 3 দিন সময় দিলেন। 3 দিনের মধ্যে যদি তোমরা তোমাদের ধর্ম ত্যাগ না করেছ, তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো সেই 7 জন বা 9 জন যুবক ওই রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি করলো না, বরং তারা সাইলেন্টলি সেই রাষ্ট্র থেকে চলে গেল। সেই ফিতনাপূর্ণ জাহেলি পরিবেশ থেকে নিজেরা আস্তে করে সরে গেল, সেখানে কোনো রকম ফাসাদ সৃষ্টি করলো না। যাওয়ার সময় তারা একটা কুকুরকে সাথে নিয়েছিল, যেই কুকুর বছরের পর বছর তাদেরকে পাহারা দিয়েছে গুহার মধ্যে। চলতি পথে একটা গুহায় তার আশ্রয় নিয়েছিল, যে গুহার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে, এবং আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর পর তাদের ঘুম ভাঙান।